হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। এমনিতেই তোমরা সবাই জানোই এখন হচ্ছে কিছুদিন ধরে বেশ মানে কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাসের খুব আকাল, মানে গ্যাসের খুব ক্রাইসিস চলছে। তো জানি না আমরা যে কেন ক্রাইসিসটা চলছে। তো আমাদের বাড়িতে দুটো সিলিন্ডার, একটা অলমোস্ট ফাঁকা আর একটা তো মানে একটু একটু রয়েছে, গ্যাস চলছে। তো কি করব সেই অবস্থাতে বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তার জন্য আমরা ভাবলাম যে আমাদের পাশে মানে আমাদেরই কতগুলো কাঠ রয়েছে পাশে, তো ওই কাঠগুলো দিয়ে আমরা উনুনে রান্না করব। যেহেতু আমরা শীতকালে একটু একটু উনুনে রান্না করতে ভালোবাসতাম, তার জন্য সেই উনুনটা রয়েই গেছে। আর কিছু কাঠ জোগাড় করা হয়েছে উনুনে রান্না করার জন্য। তার জন্য দেখো আমরা আজকে উনুনে রান্না করেছি। মাংসটা উনুনে করে নিয়েছি আর ভাতটা করেছি ইন্ডাকশানে। তো এখন কিছু করার নেই, ইন্ডাকশান আমাদের অনেক দিন ধরেই রয়েছে, প্রায় 5-6 বছর ধরে ইন্ডাকশানটা রয়েছে, কিন্তু সেভাবে ব্যবহার করা হতো না। আমি বছরে 1-2বার করে বার করতাম, কিন্তু এবার ইন্ডাকশানটা বার করেই নিতে হচ্ছে। কারণ কি, গ্যাস নেই, জ্বালানির বড্ড অভাব। তো কি করব, তার জন্য মাংসটা মানে গ্যাস তো নেই, মাংসটা হচ্ছে উনানে করে নিলাম আর ভাতটা হচ্ছে নিচে ইন্ডাকশানে করে নিয়েছি। আর এবার যাচ্ছি আমি, ছেলে আর ছেলের বাবা বেরোচ্ছি, মানে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? তো চলো তোমাদেরকে দেখাবো। এই যে আমরা চলে এসেছি মার্কেটে। তো মার্কেটে এখন ইন্ডাকশানে বসানোর জন্য একটা ননস্টিক কড়াই কিনবো। কারণ ইন্ডাকশানের জন্য স্টিল ব্যবহার করা হয়, আর ননস্টিক স্টিল হচ্ছে জিনিসপত্র কিছু রয়েছে, কিন্তু স্টিলের কড়াই মানে আর নেই আমাদের। আর হচ্ছে বাসনপত্র কিছু আছে, কিন্তু সেগুলো সব করা যাবে না। তো এই কড়াইটা আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। এটা আমাদের ঘরে ব্যবহারের জন্য একদম পারফেক্ট ছিল, কিন্তু একটুখানি ছোট। এটা মানে সানশাইনের ছিল, দারুণ দেখতে, আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। তো ওটা একটু ছোট বলে তাই আমরা বাড়িতে ইউজ করলে হবে না, 2-1 লোকজন আসলেও তো তাদেরকেও তো রান্নাবান্না করে দিতে হবে। তার জন্য আমরা ভাবলাম যে একটু বড় দেখে নিই। তারপর দেখো এইটা আমরা নিয়ে আসলাম, এটা সানপ্লাসের নিয়ে আসলাম। তো মা, আমার ছেলে এসে বলছে মা আনবক্সিং করব। ওর জন্য মাকে বললাম যে মা তুমি আর বাবান মিলে খুলে ফেলো কড়াইটা, মানে আনবক্সিং করে নাও। তো দেখো এই যে আমাদের এই কড়াইটা আনা হয়েছে আজকে। তো কড়াইটা বেশ বড়, 2 কিলো মাংস আরামসে হয়ে যাবে। তো আমরা তো আগে চিন্তা করি বাড়িতে লোকজন আসলে আমরা কী করে রান্না করব সেটাই আগে চিন্তা করি। তার জন্য কড়াইটা একটু বড় দেখে নেওয়া হয়েছে, যাতে বাড়িতে 2-1 লোক আসলে আমরা ওটাতেই রান্না করে দিতে পারি। ধরো গ্যাসও থাকলো না, উনানেও রান্নার ব্যবস্থা নেই, তখন তার পরিবর্তে আমরা ওই কড়াইয়ে রান্না করব ইন্ডাকশানে। এবার দেখো সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম, তারপর একটুখানি ছেলের জন্য মোমো এনেছিলাম। তো ও খুব কান্নাকাটি করছিল আজকে যে মোমো খাবো। তারপর একটুখানি মোমো এনেছিলাম 1 প্লেট, আমি ও দুজন মিলে খেয়ে নিচ্ছি। তো মোমোটা খেয়ে আমরা আবার যাব পার্কে। তো বাবান আজকে অনেক দিন ধরেই বলছে মা পার্কে চলো। তো কিছুতেই নিয়ে যাওয়া হচ্ছিল না। আমি বললাম ঠিক আছে চলো, আজকে যখন তুমি কম ঘুমিয়েছো তাহলে আজকেই পার্কে যাওয়া যাক। তো এরপর বাবানকে নিয়ে পার্কে যাব একটু বাদে। এখন আমি আর বাবান দুজনে মিলে মোমোটা খেয়ে নিচ্ছি। জানো তো আজকে আমি গড়িয়াহাট থেকে অনেক কমে মোমো এনেছি, মাত্র 35 টাকায় 6 পিস চিকেন স্টিম মোমো দিয়েছে। আর মোমোটা বাড়ি এসে দেখলাম খুব ভালো। আজকে হঠাৎ করে আমি গড়িয়াহাটে 2-4 দিন ধরে যাচ্ছি, তো চোখে পড়ে না, কিন্তু আজকেই দেখলাম দোকানটা আমার চোখে পড়লো আর আজকে নিয়ে এলাম। খুব ভালো ছিল মোমোটা খেতে।